শুনেন, তাদেরকে ফেসিয়াল বলে 100 টাকার প্রোডাক্ট 100 জনকে ব্যবহার করবে, প্রতিজনের কাছে 1000 টাকা করে নিবে ফেসিয়ালের জন্য। কি যে হয়, বিশাল সেলুন টেলুনে ওটা ব্যবহার করে, পার্লারে ব্যবহার করে না এগুলো, সেলুনে নিয়ে যায় ফেসিয়াল কোরিয়ান না, এগুলো চকবাজারে তৈরি। এগুলো বাংলা প্রোডাক্ট, যারা দিয়ে যায় তারা বলে যে বাংলা প্রোডাক্ট, যারা নিয়ে যায় তারাও জানে যে বাংলা প্রোডাক্ট, কিন্তু যারা মাখে তারা জানে না। তাদেরকে ফেসিয়াল বলে কিনে নিয়ে যায় 100 টাকা করে। এই হচ্ছে অবস্থা। একটা তো দেখা যায় 5-6 হাজার টাকা লাভ, 5-6 হাজার টাকা লাভ করছে। 100 টাকা বলে দিচ্ছি, উনি জানি এটা বাংলা প্রোডাক্ট। আপনি সহযোগিতা করছেন কেন? যারা সেলুন ওনারা এসে বাংলা প্রোডাক্ট, ওনারা যারা ভালো প্রোডাক্ট রাখেন, বুঝতে পারছেন? আপনি ভালো প্রোডাক্ট রাখেন, আপনি তো খারাপ প্রোডাক্ট মানুষের হাতে তুলে দিচ্ছেন। এই চোখ বাজারে তো উনি জানি এটা বাংলা প্রোডাক্ট, অথচ লেখা আছে সাউথ কোরিয়া। কি হবে বাংলাদেশে? এগুলো কি খায় না মাখে মাথায়? চুলে মাখে। ওখানে লেখা আছে ভিটামিন ই ক্যাপসুল, ব্যবহার বিধি লেখা আছে, কিছু লেখা আছে। চাইনিজ প্রোডাক্ট 430 টাকা মূল্য লিখে রাখছেন। কে লিখছে এটা? আপনার কাছে প্রাইস গান আছে না? দামটা কিভাবে বসাছেন? হয় যে উৎপাদন করেছে উনি দাম বসাবে, অথবা যে ইম্পোর্ট করেছেন উনি বসাবে। নিজে নিজে দাম বসানো যাবে না, মেশিন দিয়ে বসেছে ওই সেটা দেখি। এটা তো আপনার কাছে থাকার কথা না, প্রতিষ্ঠানই আপনার মূল্যটা নির্ধারণ করে দিবে। আপনার এখতিয়ার নাই এটা, বুঝতে পারছেন? এটা আপনি ফেলে দিবেন। এটা কোনোটাই আপনি নিজে তৈরি করেন নাই যে আপনি দাম বসাবেন। সব কোম্পানি দিয়ে দিবে, হয় ইম্পোর্টার দিবে নাহলে উৎপাদনকারী দিবে। এটা হচ্ছে প্রাইস জানিয়েছে কত টাকা দিয়ে, আমি না এগুলো করা যাবে না। কত টাকা দিয়ে আনেন সেটা তো রসিদ, এগুলো কোনো মার্কেটে মার্কেট কিছু না। নাই এগুলো। আপনি তো কিছুটা জানেন যে এগুলোতে দেওয়া আছে, দেখছেন 790 টাকা দেওয়া আছে। আচ্ছা, অর্ডিনারিতে বের করেছে কত দাম রাখেন দেখতে? এখানে আমদানিকারক সিল থাকতে হবে বিদেশি পণ্যের। এটা বাইরে না কি আছে? অর্ডিনারি কিন্তু নকল হয়, জানেন? নকল হয়। এখন সত্যি মানে আসল কিনা তা প্রমাণক হিসাবে আমদানিকারকের স্টিকার থাকতে হয় এবং মূল্যটা আমদানিকারক নির্ধারণ করে। এখানে কি আছে? এটা স্টিকার নাই, কেন নাই? কাজ করে আইনত অপরাধ। একটু লিফলেট দেখি। ভোক্তা অধিদপ্তর সম্পর্কে জানেন তো? ভিডিও দেখছেন না কসমেটিকের উপরে? দেখছেন। আপনি জানেন না যে আমদানিকারক স্টিকার ছাড়া বিদেশি পণ্য বিক্রি করা অপরাধ, ঠিক আছে? এবং আমদানিকারক নির্ধারণ করবে পণ্যটার মূল্য, এবং মূল্যটা প্রোডাক্টের গায়ে সুন্দরভাবে লেখা থাকবে। কোথায় জানি দেখলাম একটা ভালো পণ্য, এই যে আপনি দেখেন এখানে আমদানিকারকের স্টিকার আছে এবং মূল্য লেখা আছে। কোম্পানি থেকে দিয়েছে। আপনি কোম্পানি ছাড়া, ভালো প্রতিষ্ঠান ছাড়া কেন প্রোডাক্ট রাখবেন? এগুলো তো ত্বকের ব্যাপার, হ্যাঁ, সেনসিটিভ ইস্যু। যদি না থাকে 1 বছর কারাদণ্ড 50,000 টাকা জরিমানার বিধান রয়েছে। এগুলো কিন্তু ক্ষতিকর জিনিস হবে, মানে যদি নকল হয় থাকে মানুষের ত্বকের জন্য ক্ষতিকর হবে। এবং যেই প্রোডাক্টের গায়ে আমদানিকারকের স্টিকার নাই সেই প্রোডাক্ট গুলো কখনো প্রতিষ্ঠানে রাখবেন না, অপসারণ করবেন আজকে। বুঝতে পারছেন? আপনি সঠিক প্রোডাক্ট রাখেন, আমদানিকারকের স্টিকার সম্বলিত প্রোডাক্ট রাখেন এবং মূল্য লেখা থাকবে। আমার এখানে হচ্ছে কোম্পানি দিয়ে সেগুলো রাখেন, যেগুলো আমরা পেয়েছি সেগুলো রাখা যাবে কিছু নাই। আর এই জিনিসটা এখানে থাকবে না, বুঝতে পারছেন? আপনার এখতিয়ার নাই, আপনি দাম নির্ধারণ করবেন। ওই দেখেন যে লাক্সের গায়ে দাম লেখা আছে না? আছে, সব দাম লেখা আছে। এরকম এগুলো থাকবে, তাহলে আপনি এগুলো বসাবেন না কখনো। ম্যানেজ করতে হবে, একটু ম্যানেজ করেন। তাতে তো দায় হয়ে গেছে, জরিমানা তো যেটা বলেছি সেটাই দিতে হবে, না হলে আমরা সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ করব। ওনার সিগনেচারটা আগে নেন, তাহলে এগুলো কেন রাখেন? বাচ্চা কাচ্চাগুলো এগুলো মাখবে, এগুলো তো ক্ষতি। 50,000 জরিমানার বিধান আছে। আপনাকে সতর্কতামূলক 5,000 করছি, ভবিষ্যতে সতর্ক হবেন। জরিমানাটা পরিশোধ করে দেন আজকের জন্য। আপনাকে সতর্কতামূলক করা হয়েছে, আপনাকে রিসিপ্ট কপি দিব। আচ্ছা, আপনি জরিমানা পরিশোধ করেন, আপনি রিসিপ্ট নেবেন তারপরে। হ্যাঁ বিপ্লব, আপনি এটা ইয়ে করেন।